জীবনের উদ্দেশ্য খোঁজার জন্য ভগবদ্গীতার শ্লোকগুলি কি কি আজকে আমরা জানতে পারব। অধ্যায় ৩, শ্লোক ৩৫। শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাৎ সৌনুষষ্ঠিতাৎ। স্বধর্মে নিধানম শ্রেয় পরধর্ম ভয়াবহ। অনুবাদ: অন্যের কর্তব্যের চেয়ে নিজের নির্ধারিত দায়িত্ব পালন করা অনেক ভালো, যদিও তা ত্রুটিপূর্ণ হতে পারে। নিজের দায়িত্ব পালনের সময় ধ্বংস হওয়া অন্যের কর্তব্যে নিয়োজিত হওয়ার চেয়ে উত্তম, কারণ অন্যের পথে চলা বিপজ্জনক। পাঠ: এই আয়াত থেকে শিক্ষা হল, অন্যের দায়িত্ব নিখুঁতভাবে পালন করার চেয়ে নিজের কিছু ত্রুটি থাকলেও নিজের দায়িত্ব পালন করা উত্তম। অন্যের দায়িত্ব পালন করা ভয় এবং অনিশ্চয়তার দিকে নিয়ে যেতে পারে, যখন নিজের দায়িত্ব পালন করা পূর্ণতা এবং তৃপ্তি নিয়ে আসে। অতএব একজনের উচিত তাদের নিজস্ব ধর্ম, তাদের অন্তর্নিহিত কর্তব্য বা জীবনের উদ্দেশ্যের দিকে মনোনিবেশ করা এবং তাদের সামর্থ্য অনুযায়ী তা সম্পাদন করা। অধ্যায় ১৮, শ্লোক ৪৬। যতা প্রবর্তিভূতানাম জেনা সর্বমিদং ততম সকর্মণা তমভার্স সিদ্ধিন বিন্দতি মানব। অনুবাদ: যিনি সমস্ত প্রাণীর উৎস এবং যিনি সর্বব্যাপী, তাঁর উপাসনা করে মানুষ তার নিজের কর্তব্য পালনে পূর্ণতা লাভ করতে পারে। পাঠ: গুরুত্বপূর্ণ ভগবদ্গীতার শ্লোকগুলির তালিকায় এই শ্লোকটি একটি উচ্চ তাৎপর্য ধারণ করে। এটি আমাদের বলে যে প্রত্যেকেরই জীবনের একটি অনন্য পথ এবং উদ্দেশ্য রয়েছে যা তাদের অবশ্যই অনুসরণ করতে হবে। নিষ্ঠার সাথে নিজের দায়িত্ব পালন করা গুরুত্বপূর্ণ। আমাদের নিজেদের কর্মের উপর মনোনিবেশ করে এবং অন্যদের সাথে নিজেদের তুলনা না করে আমরা সফলতা অর্জন করতে পারি। অধিকন্তু এটা আমাদের দেখায় যে জীবনে সাফল্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম, নিষ্ঠা অপরিহার্য। অধ্যায় ১৮, শ্লোক ৫৮। ম্যাকচিত্ত সর্বদুর্গাণী মাৎপ্রসাদাত্তরিষ্যসি অথ চেত্তমহঙ্করণ্য স্রোষ্যসি বিনাক্ষসি। অনুবাদ: তুমি যদি আমার সম্পর্কে সচেতন হও, তবে তুমি আমার কৃপায় শর্তযুক্ত জীবনের সমস্ত বাধা অতিক্রম করবে। যাই হোক, আপনি যদি এমন চেতনায় কাজ না করেন তবে মিথ্যা অহংকার দ্বারা কাজ করেন, আমার কথা না শুনে আপনি হারিয়ে যাবেন। পাঠ: শ্লোক ঈশ্বরের কাছে নিজের মনকে সমর্পণ করার এবং তাঁর অনুগ্রহ খোঁজার গুরুত্ব দেখায়, কারণ এটি সমস্ত অসুবিধা এবং ঝামেলা থেকে সুরক্ষা প্রদান করতে পারে। এটি একজনকে অহং ত্যাগ করতে এবং ঈশ্বরের প্রতি তাদের দৃষ্টিভঙ্গিতে নম্র হতে উৎসাহিত করে। তা করতে ব্যর্থ হলে পতন হতে পারে এবং আধ্যাত্মিক উন্নতিতে বাধা হতে পারে। আজকে আপনারা তাহলে জানতে পারলেন জীবনের উদ্দেশ্য খোঁজার জন্য ভগবদ্গীতার শ্লোকগুলি। আশা করি আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক। ঈশ্বর আপনার মঙ্গল করুন। আজকে এখানেই শেষ করলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টুকু আমাদের দেওয়ার জন্য। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধু ও আপনার পরিচিত মানুষের সাথে শেয়ার করতে পারেন। এরকম আরও ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন। জয় শ্রী কৃষ্ণ। রাধে রাধে।